সুইডেনে যেহেতু বরফ পড়েছে বিগত দুদিন হলো, আর দুদিনের মধ্যে এখানকার রাস্তা, বিশেষ করে চলার রাস্তা মানে হাঁটার যে রাস্তা, সেই রাস্তা, সাইকেল চালানোর রাস্তা এবং মেন রোডগুলো যেগুলো থেকে গাড়ি ট্রাম এগুলো যায়, সেগুলো মোটামুটি খুব তাড়াতাড়ি পরিষ্কার করে দিয়েছে। এবার চারপাশে যে বরফগুলো পড়ে আছে সেই বরফগুলো এখন ইনট্যাক্ট আছে। ঠান্ডা এত, সেই বরফ গলতে তো অনেক সময় লাগবে। তো আপনাদের দেখাই যে এখানে ঠিক কান্ট্রিটা কতটা পলিউশন ফ্রি, যে রাস্তার পাশে পড়ে থাকা বরফগুলো একেবারে দুধের মতো সাদা, মানে কোনো রকম কোনো কার্বন নেই এবং কোনো রকম নোংরা ময়লা যেহেতু নেই, রাস্তার পাশে বরফ কতখানি পরিষ্কার এবং সাদা ধপধপ করছে। এই রাস্তার পাশে যেখানে মেন রোড গাড়ি যাচ্ছে তার পাশেও বরফগুলো কিন্তু একদম সাদা পরিষ্কার হয়ে আছে। দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কয়েকদিন ধরে জমে থাকা বরফও এখনও কিন্তু দুধের মতন সাদা এবং একদম পরিষ্কার। এই সাদা ও পরিষ্কার তুষারের দৃশ্যটা আসলে এই দেশের পরিবেশেরই একটি সুন্দর প্রতিচ্ছবি। প্রকৃতিকে পরিষ্কার ও নিরাপদ রাখার জন্য এখানে সব সময় কিন্তু বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এই দেশটা যেখানে পরিবেশ পরিষ্কার রাখা শুধু সরকারের কাজ নয়, সাধারণ মানুষের সচেতনতাও এর একটা বড় কারণ। এখানকার মানুষ নিজেরা রাস্তা পরিষ্কার রাখে, আবর্জনা যেখানে সেখানে ফেলে না, প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করে। ছোট ছোট এই সচেতনতাই পুরো দেশকে এত সুন্দর এবং পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। সবচেয়ে বড় কথা, এই কারণেই সুইডেন বিশ্বের অনেক দেশের মধ্যে একটি পলিউশন ফ্রি এবং পরিবেশ বান্ধব দেশ হিসাবে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। তাই রাস্তার পাশে দিনের পর দিন পড়ে থাকা বরফও তার স্বাভাবিক রং ধরে রাখতে সক্ষম হয়। কোনো কালো দাগ বা দূষণের চিহ্ন এখানে চোখে পড়ে না। এই দৃশ্যগুলো শুধু সুন্দরই নয়, আমাদের জন্য একটি বড় বার্তা দেয়। যদি আমরা সবাই একটু সচেতন হই, তাহলে আমাদের চারপাশের পরিবেশও এমন পরিষ্কার ও সুন্দর হয়ে উঠতে পারে। সবাই খুব ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।